আচ্ছা, আমরা লাস্ট ডেতে হচ্ছে ভলিউম বাই ডিস্ক পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস আর ভলিউম বাই ডিস্ক পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস এই দুইটা বিষয় বের করেছিলাম, তাই না? মনে আছে কি লাস্ট অনলাইন ক্লাসে? আর এরপর বিটা ফাংশনও দেখেছিলাম। তো আমাদের হচ্ছে মেইনলি বাকি আছে তাহলে সারফেস অফ রেভলিউশন, এই পার্টটা আর কি। তো সারফেস অফ রেভলিউশন হচ্ছে, ধরেন আমি যেই সলিডটা হচ্ছে কনসিডার করব, এই সলিডটার শুধু সারফেস এরিয়া, মানে টোটাল ভলিউম না কিন্তু, মানে টোটাল ভিতরের ভলিউম না, শুধু সারফেস যে থাকবে এটার area, ওই সারফেস অফ রেভলিউশন দিয়ে বোঝানো। এটা আপনাদেরকে যদি ব্রিফে বলি, লাস্ট ডেতে তো আমরা হচ্ছে ভলিউম দেখছিলাম, কিন্তু আমি যদি শুধু সারফেসের জায়গাটা চিন্তা করি, যে এই সলিডটার শুধু এই সারফেস বা উপরের এরিয়াটা কি হবে, তখনই হচ্ছে আমাদের সারফেস এরিয়া অফ রেভলিউশন লাগবে। মানে ধরেন আমি আগে কোয়েশ্চেনটা এরকম করলাম। আচ্ছা, ধরেন প্রশ্নটা এরকম, এটা হচ্ছে, ধরেন একটা সলিড আমি এরকম চিন্তা করছি যে এটার এটা হচ্ছে, ধরেন এটা ওয়াই ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ রুট এক্স, এটা। তারপর এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই এক্সিস ইকুয়েশন এক্স ইকুয়ালস টু জিরো, তাই না? আর হচ্ছে ধরেন ওয়াই ইকুয়ালস টু টু, এই যে এই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টু, এই ধরনের। আচ্ছা, এখন এইটাকে যদি আমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে 360 ডিগ্রি করি, তাহলে সলিডটার ফিগারটা এরকম হবে না? এখন লাস্ট ডেতে আমরা এই টাইপের সলিডের ভলিউম বের করেছিলাম উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। এখন আমাকে যদি বলে ভলিউম না বের করে তুমি এই যে রিভলিউশনটা হলো 360 ডিগ্রির, বা যতটুকু রিভলিউশন হোক, এটার শুধু সারফেস এরিয়াটা বের করো, মানে এই তাবুটা, ধরেন এটা একটা তার মতো, তো তাঁবুটার শুধু সারফেস এরিয়া কত, মানে উপরের এরিয়া কত, ভিতরের ভলিউম সহ ও জানতেই চাইনি। মানে তাঁবুটার বাইরের সারফেস এরিয়া কত, মানে আমার কত স্কোয়ার ফিটের কাপড় লাগবে এই তাঁবুটা বানাইতে হইলে, এটা যদি আমি জানতে চাই, ওইখানে আমার সারফেস অফ রিভলিউশনের কনসেপ্ট জানতে হয় আর কি। তো সারফেস অফ রেভলিউশনের কনসেপ্টটা খুবই সিম্পল। এটা হচ্ছে, মানে আপনি যদি এ থেকে বি ইন্টারভ্যালের ঠিক আগের মতোই, মানে এ সারফেস অফ রেভলিউশন ইজ এ সারফেস that is generated by revolving a plane curve about an axis that lies in the same plane as the curve। মানে ওই যে আমি মাত্র যেটা দেখাইলাম, সারফেস অফ রেভলিউশন, ইফ এফ ইজ এ স্মুথ নন নেগেটিভ ফাংশন অন এ বি, এগুলো আমার অত এক্সপ্লেইন করতে হবে না, এই টার্ম গুলো আপনারা অলরেডি জানেন, আমি ক্লাসে যেহেতু বেশ কয়েকবার দেখাইছি। Then the surface area S of the surface of revolution that is generated by revolving the portion of the curve y equals to f of x between x equals to a and x equals to b about the x-axis is defined। মানে ওই x equals to a আর x equals to b, মানে a থেকে b যে লাইনটা, ওইটার মাঝে আর হচ্ছে ইকুয়েশনের মধ্যে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এই যে এইখানে x equals to a, x equals to a যেটা, ওই ভ্যালুটা হচ্ছে এটা জিরো, আর x equals to b হচ্ছে এই যে এটা, এই জায়গাটা, এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, মানে দিস ইজ x equals to b, আর এটা হচ্ছে x equals to a। ঠিক আছে, তো x equals to a থেকে x equals to এর রিজনে y equals to f of x কোনটা এখানে, y equals to f of x হচ্ছে y equals to, তো এটা এক্স অ্যাক্সিস এর সাথে 360 ডিগ্রি রোটেট করছে। এখন আমার টার্গেট হচ্ছে শুধু এই যে সারফেস এরিয়াটা, এই এরিয়াটা কত এটা জানো।
এটার ফর্মুলা হচ্ছে, সারফেস এর ফর্মুলা হচ্ছে, আপনি এ থেকে বি ইন্টিগ্রেট করবেন। তো এটা হচ্ছে 2 পাই এফ অফ এক্স রুট ওভার 1 প্লাস এফ প্রাইম এক্স হোল স্কোয়ার ডিএক্স। দ্যাট মিনস প্রাইম এক্স মানে কি, ডিওয়াই বাই ডিএক্স। তার মানে আপনার যে গিভেন ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স থাকবে, ধরেন ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এটাকে একবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স আপনার বের করে নিতে হবে। ঠিক আছে? এই যে এই যে এইখানে যে ডিওয়াই বাই ডিএক্স টা আছে, এটা আপনার প্রথমে বের করতে হবে এই ফর্মুলাটা বানানোর জন্য। এটা কি সবাই মোটামুটি রাফলি বুঝতে পারছেন? আমরা ম্যাথ করার সময় আরো ডিটেইলে বুঝতে পারবেন। জাস্ট আপনাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে সার্ফ এরিয়ার। আচ্ছা, এইখানে আরো বেশ কিছু জিনিস লেখা আছে, মানে উইথ রেসপেক্ট টু যদি ওয়াই এক্সিস আমার বের করতে হয়, তখন ফর্মুলাটা কি হবে, মানে ডিওয়াই এর সাপেক্ষে। তো এইখানে বলছে তখন সিম্পলি সি টু ডি 2 পাই এফ অফ এক্স এর জায়গায় আসবে ডি ওয়াই রুট ওভার 1 প্লাস ডি প্রাইম ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই। জাস্ট এইটাই, মানে এর বাইরে আর তেমন কিছু নাই। আর এই জিনিসগুলো আপনাদের পরিচিত, এর আগেও আমি ক্লাসে যখন এরিয়া অফ রেভলিউশন বা ভলিউম ওইগুলো, এরিয়া বিটুইন দ্য কার্ভ দেখেছিলাম, তখন বিষয়গুলো অনেক ডিটেইলে দেখাইছে আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে তাহলে একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস দ্যাট ইজ জেনারেটেড বাই রিভলভিং দ্য পোর্শন অফ দ্য কার্ভ y ইকুয়ালস টু এক্স কিউব। এই যে y ইকুয়ালস টু এক্স কিউব কে এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু 1 এর মাঝে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রিভলভ করতে হবে। তো এটার ডায়াগ্রামটা কিরকম হবে? ফার্স্টে বলছে এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, আর এটা কি, y ও y প্রাইম। এখন এটা বলছে y ইকুয়ালস টু এক্স কিউব, তাই না? তো y ইকুয়ালস টু এক্স কিউবের রাফ ফর্মালি কিরকম, এরকম সবার কি মনে হয়? রাফলি তো জিনিসটা এরকম, y ইকুয়ালস টু এক্স কিউবের রাফ এরকম। কিন্তু আমাকে ও বলছে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 1 পর্যন্ত রিভলিউশন হবে, মানে এই পয়েন্ট পর্যন্ত। তাও ওই রিভলিউশনটা হবে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, এই অ্যাক্সিস এর সাপেক্ষে আমি রিভলিউশন করব। তাহলে এটা কিরকম হবে, মানে এখানেও হচ্ছে এরকম হয়ে যাবে বিষয়টা। তারপর জিনিসটা 3 ডাইমেনশনালি 360 ডিগ্রি রোটেশনে এরকম আসবে, তাই না? তাহলেই আমরা কি y ইকুয়ালস টু এক্স কিউব, এই যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফাংশনটা আছে, এটাকে আমি কার সাপেক্ষে রোটেট করছি, এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেট করছি। আর কোথা থেকে রোটেট করছি, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 1 এই জায়গা পর্যন্ত। তাহলে আমি তো এই 3 ডাইমেনশনাল জিনিসটা পাইলাম, কিন্তু আমার কাছে ভলিউম চাই নাই। আমার কাছে চাইছে এটার যে সারফেস এরিয়া আছে, ধরেন এটা যদি একটা তাবু হয়, তাহলে এই তাবুটা বানাইতে কত স্কোয়ার ইউনিট কাপড় লাগবে। তো এইটার সারফেস এরিয়া কি হবে, এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ থেকে বি, এরপর আমি কি করব, 2 পাই এফ অফ এক্স প্লাস, সরি প্লাস না, ইন্টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এরপর বাইরে ডিএক্স। এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? তো এইটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটা আমরা এখানে কিভাবে করছি এটা দেখিনি। আমাদের হচ্ছে y ইকুয়ালস এক্স কিউব দেয়া আছে। তো আমার ফার্স্ট হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এরকম, s ইকুয়ালস টু a টু b। তো a এর ভ্যালু তো x ইকুয়ালস টু 0, আর b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু 1। তো এখন
2 pi f(x) √1 + f'(x) এখন আমার যেটা করতে হবে, এই dy/dx টা বের করতে হবে, মানে f'(x)² এই পোর্শনটা করার জন্য। তো এখন এটা আমি কি করব, মানে হচ্ছে আমার f(x) কত দেখেন, y = x³। তো এই f(x) এর জায়গায় x³ কি বসে দিছে, দেখছেন? আর 1 + f(x)² এর জায়গায় এখানে 9x⁴ বসায় দিছে। এটার কারণটা কি, আমরা এটা হচ্ছে এখানে দেখি f'(x) এর জায়গায় ডিরেক্ট কিভাবে আসলো। আচ্ছা, যদি x³ হয়, তাহলে dy/dx কি হবে বলেন তো? ddx(x³), তার মানে কি 3x²। তো এইটাই আমাদের f'(x) না? তাহলে f'(x)² কি হবে বলেন তো? 3x²², তাই না? তাহলে এটা কি হবে, 9x⁴ হবে না? বুঝা গেছে? এটাই হচ্ছে এই জায়গায় এনে ডিরেক্ট বসা দেওয়া হয়েছে। সবাইকে বুঝতে পারতেছেন? আকাশ, জুনায়েদ, জাবিদ, আপনারা বুঝেছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? সামিরুল, আবরার, রমিজ, আপনারা বুঝেছেন সবাই যে f'(x)² মানে ডিরেক্ট কিভাবে বসছে? স্যার, কোশ্চেন এক্সে ফিগার দেওয়া থাকবে কি এভাবে বলা থাকবে যে লাইক এক্স এক্স এর সাপেক্ষে করো বা ওয়াই এক্স এর সাপেক্ষে করো? না না, ফিগার তো দেয়াই থাকবে না, আপনাকে ফিগারটা আঁকতে হবে। জাস্ট বলা থাকে অ্যাবাউট এক্সিস, অ্যাবাউট এক্সিস, এই ধরনের বলা থাকবে। স্যার, ফিগার কি মাস দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফিগার ছাড়া আপনি তো কোনো মার্কসই পাবেন না। ফিগার দিয়ে আপনার ম্যাথ শুরু করতে হবে। ফিগার যদি আপনি না আঁকতে পারেন, তাহলে তো আপনি বিশাল একটা মার্কস হারাবেন। ফিগারেই 50% বা 30% মার্কস থাকে, মানে আপনি ফিগার ঠিকঠাক মতো আঁকতে পারতেন না। এত গ্রাফটা এই জন্যই দেখানো হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে আমরা 9x⁴ পেয়ে গেলাম f'(x) থেকে। এখন আমার জাস্ট এই পার্টটাই ইন্টিগ্রেট করতে পারতে হবে। তো এই পার্টের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এটা আমরা অলরেডি জানি, ভেরিয়েবল সাবস্টিটিউশন দিয়ে। এই যে স্কোয়ার রুটের ভিতরের যে পোর্শনটা আছে ওইটাকে আমি ইউ ধরবো, তারপর ওইটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব, তারপর ডি x³ dx যেটা, আহ, ওইটা আমরা পাচ্ছি du/36। তো এই যে এইখানে x³ dx যেটা, ওইটা du/36 দিয়ে রিপ্লেস করে ফেলছি। এটা তো √ইউ, আর এটা তো 2 পাই। তো তারপর জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে ফেলছি। এই টাইপের ইন্টিগ্রেশন গুলো ক্লাসে আমরা অনেক দেখছি, তাই না? রেডিকুলার ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেট করার পর আমরা হচ্ছে ফাইনালি এই রেজাল্টটা পাইছি। তো এখন তাহলে এটাই হচ্ছে আমার সারফেস এরিয়া, ঠিক আছে? তো আমার তাবু টানতে এত স্কোয়ার ইউনিট সারফেস এরিয়া আমার লাগবে, ঠিক আছে? মানে হচ্ছে আমার বাইরের যে সারফেস এরিয়াটা। তো এইভাবেই আমরা হচ্ছে এরিয়া অফ সারফেস বের করবো আর কি। এখন এই সিম্বলটা আমি রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস দেখেছি, আপনাদের উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিসও আসতে পারে। মানে তখন জাস্ট ওই আমি ম্যাথ দেখালাম, তারপর y ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 0, এই যে y ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 0, এটাকে যে আমরা রেফার করছি, এই টাইপ সিস্টেম আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? স্যার, তো আমাদের একটা জি, যদি এক্স অ্যাক্সিসে দেওয়া থাকে যে রোটেটিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ওইটা যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরে করি তাহলে কি আনসার সেম আসে? আনসার তখন আপনার এক্স অ্যাক্সিস সাপেক্ষে ধরেন আপনি রোটেট করলেন, কিন্তু y এর সাপেক্ষে যখন রোটেট করবেন তখন এইদিকে একটা এই লাগবে না? মানে হচ্ছে এইখানে আপনি কোনটা ধরে রিভলভ করবেন রেডিয়াস। এই জন্যই দেখেন এখানে y ইকুয়ালস টু 2 দেয়া ছিল,
মানে আপনি ওয়াই ইকুয়ালস টু এই রেডিয়াস ধরে রেভ করবেন, ঠিক আছে? জি স্যার। আর যদি একদম কোনো কিছু দেয়া না থাকে তখন তো আপনার কিছু করার নাই। এক্স ইকুয়ালস টু জিরো, মানে আপনার ওয়াই এর এখানে বাউন্ডারি কত এটা তো জানতে হবে। ওয়াই অ্যাক্সিস ধরে যেহেতু রিভলভ করবেন, তো আপনি এক্স ইকুয়ালস টু জিরো ধরে রিভলভ করবেন, এটা তো শিওর। কিন্তু আপনার এইখানে এই যে আপনি যে ইন্টিগ্রেট করবেন 0 থেকে 2, এটা আপনি কেমনে বুঝবেন? মানে এটা তো জিরো আমি বাই ডিফল্ট ধরে নিলাম যে অরিজিন থেকে, কিন্তু এই পয়েন্টটা কোনটা? এই জন্য এখানে ওয়াই ইকুয়ালস টু 2 দেয়া ছিল, বুঝছেন? মানে স্টার্টিং জিরো, এন্ডিং টার্মিনাল। তো মোটামুটি সারফেস এরিয়া রেভলিউশন কে এই জাতীয় কোয়েশ্চেন আসবে আর কি। আপনাদের জাস্ট একটু গ্রাফ টাফ আঁকতে হবে আর ভালো ইন্টারেক্ট করতে পারতে হবে, তাহলে এই টপিক গুলো একদম ইজি। আর বিটা ফাংশনস গামা ফাংশন এর লাস্টে তো তো দেখেছি যে বিটা ফাংশন হচ্ছে ডিফাইন্ড হয় 0 থেকে 1 ইন্টিগ্রাল লিমিটার ইন্টিগ্রালের জন্য, যেগুলো এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর 1 - x⁻² ডিএক্স এই ফরম্যাটে আসে। আর যেখানে এম এন দুইটাই পজিটিভ হয়, এই এমটাও পজিটিভ এনটাও পজিটিভ, ঠিক আছে? আর গামা ফাংশন হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য 0 to ∞, যেগুলো আমরা কোনোভাবেই ক্র্যাক করতে পারি না, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা গামা ফাংশন ইউজ করি। তো ধরেন গামা ফাংশনকে আমরা এই গামা সিম্বল দিয়ে ডিফাইন করি। তো গামা এন যদি হয়, এই জিনিসটাকে গামা এন হিসেবে লেখা যায়, মানে 0 to ∞ x⁻n - 1 ই ইনভার্স এক্স ডিএক্স, এটাকে গামা এন হিসেবে লেখা যায়, মানে সিম্বলাইজ করে আর কি। আর ধরেন গামা প্লাস ওয়ান কে আমরা ফ্যাক্টোরিয়াল এন হিসেবে লিখতে পারি। তো ফ্যাক্টোরিয়াল এন জিনিসটা কি? আচ্ছা, তো এটা দেখাচ্ছি। এই যে আমরা হচ্ছে গামা এন প্লাস ওয়ান, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল এন হিসেবে লিখতে পারি যখন কি এন হচ্ছে ইন্টিজার, তাই না? when n is, যখন n হচ্ছে ইন্টিজার, ওই সময় n দিচ্ছে কি? ধরেন এর ভ্যালু কত, 4 না? 4 কে একটা ইন্টিজার, ডেফিনেটলি ইন্টিজার। তাহলে এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 4। এখন ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 4 থেকে 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সব মাল্টিপ্লাই করা, তাই না? তার ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 24। বুঝা গেছে? Yes. আচ্ছা, তো গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন হবে, এটা কখন? when n is a fraction। তো ধরেন আমি গামা 5/2 + 1, এখানে nটা কি ইন্টিজার নাকি একটা ফ্র্যাকশন? n এর ভ্যালু কত এখানে? 5/2 না? 5/2 কি ইন্টিজার নাকি ফ্র্যাকশন? Fractions. হুম, ফ্র্যাকশন হলে এই ক্ষেত্রে কি আমি ফ্যাক্টোরিয়াল n দিব নাকি n গামা n দিব? কোনটা দিব? এটা না। আর হচ্ছে আরেকটা ফর্মুলা হচ্ছে গামার ভিতরে fraction রুট অফ পাই। আর রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন হচ্ছে বিটা ফাংশন আর গামা ফাংশন আমার যেটা ফাংশন এইভাবে কানেক্টেড করি, ঠিক আছে? ওইটা হচ্ছে বিটা এম এন সমান